গাইস পজের বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট চলে আসছে, যেই আপডেটগুলো আপনারা খুঁজতেছিলেন ইতিমধ্যেই তারা সেই আপডেটগুলো জানিয়ে দিছে। এইখানে তারা জানিয়ে দিছে তাদের টিজিইটা কবে, এরপর ইয়ারড্রপ ক্রাইটেরিয়াটা তারা এখানে জানিয়ে দিছে, এরপর তারা জানিয়েছে যে এখানে কারা কারা নট এলিজিবল সেটাও কিন্তু তারা জানাইছে। এরপর তারা এখানে জানিয়ে দিছে পজ টোকেনটা আমাদের কিসের উপর নির্ভর করে পেমেন্ট করবে, এইখানে তাদের রেশিওটা কেমন হবে, কনভার্ট রেশিওটা কেমন হবে, বা তাদের এই পয়েন্টটা কনভার্ট করে আলাদা কোনো টোকেন দিবে কিনা, বা এখানে আপনার 1 লক্ষ পজ পয়েন্ট থাকা লাগবে কিনা আপনি পেমেন্ট পেতে গেলে, বিস্তারিত কিন্তু তারা সব কিছু জানিয়ে দিছে, যেগুলো কিন্তু আপনার জানা খুবই প্রয়োজন। ওকে, মানে আপনি যদি পজের মধ্যে কাজ করে থাকেন তাহলে এই আপডেটগুলো আপনার জানার কিন্তু খুবই প্রয়োজন, এবং আপনাদের জন্য কিন্তু তারা এই আপডেটগুলো তারা জানিয়ে দিছে। ওকে, তো এই পুরো বিষয়গুলাই আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ এখানে প্রত্যেকটা অফারের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সবার আগে পেয়ে যাবেন। দেখেন এই যে পজের যে আপডেটগুলো সেগুলো কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখেন পজের মধ্যে নতুন টাস্ক অ্যাড করা হয়েছে, সেই টাস্কগুলো কিভাবে আপনি কমপ্লিট করবেন ভয়েস দিয়ে কিন্তু বিস্তারিত এখানে বুঝে দেওয়া হয়েছে। শুধু এইটা না, বিভিন্ন রকম ইনস্ট্যান্ট অফারও কিন্তু আমরা শেয়ার করে থাকি, যেগুলার সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরেই আপনি জয়েন করতে পারবেন। এগুলো কিন্তু একদম ফ্রিতে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, এইসব অফারে জয়েন করে থাকেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। পজের যেই আপডেটগুলো দিয়েছে সেই আপডেটগুলো কিন্তু সরাসরি তাদের যে কমিউনিটি আছে সেখানে কিন্তু তারা অলরেডি জানিয়ে দিয়েছে, এবং এইখানে কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু তারা এখানে জানিয়ে দিয়েছে। সবারই কিন্তু একটা প্রশ্ন যে এখানে টিজিইটা কবে, সেটাও কিন্তু তারা এখানে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে। আমি এটাকে সরাসরি বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে এখানে ইয়ারড্রপ এলিজিবল ক্রাইটেরিয়া বা ইয়ারড্রপ ক্রাইটেরিয়াটা কি, ইয়ারড্রপ পেতে গেলে আমাদের কি করতে হবে সেটা কিন্তু তারা বিস্তারিত জানাইছে। মানে এগুলা কিন্তু প্রত্যেকেরই প্রশ্ন থাকে, তারা নিজেরাই কিন্তু সঠিক ইনফরমেশনটা এখানে জানাইছে। ওকে, আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল এইখান থেকে উপরে যেটুকু আছে এটুকু আমি আপনাদেরকে এখান থেকে ফার্স্টে দেখাবো। এরপর হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রত্যেকটা প্রশ্ন আমি আপনাদেরকে দেখাবো বাংলায় ট্রান্সলেট করে করে। ওকে, দেখেন এখানে প্রথম যে অংশটুকু সেটুকু কিন্তু আমি কপি করে এখানে নিয়ে আসছি, এবং এটা সরাসরি বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে বাংলা পড়ে শোনাবো, তাহলে সময়ও কম লাগবে এবং আপনারা ভালো মতন বুঝতে পারবেন। ওকে, এখানে দেখেন তারা প্রথমে কি বলছে, পরবর্তী পজ কি, এটা কিন্তু সবারই প্রশ্ন। দেখেন এখানে তারা কি বলছে, আপনি যদি একটু পড়েন তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। আমরা একটি ব্যস্ত 2 মাস কাটিয়েছি এবং ইয়াল বিভিন্ন কাজ সম্পন্ন করে সক্রিয়ভাবে পজ চাষ করছে। ওকে, এটা বেশ ইম্পর্টেন্ট না, আমি আপনাদেরকে পরে সেগুলো দেখাবো। আমরা আপনার ক্রমাগত অংশগ্রহণের জন্য প্রত্যেকটি ধন্যবাদ জানাই এবং একটু সময় নিতে চাই, মানে তারা একটু সময় চাচ্ছে আর কি, এটুকুই। এরপর দেখেন এখানে তারা যে প্রশ্নগুলো আর কি দিয়েছে সেই প্রশ্নগুলো আমি আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো। এই যে এখানে দেখেন বিস্তারিত এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন এই যে তাদের যে টিজিইটা আমি এখান থেকে একটু কপি করবো এবং প্রত্যেকটা আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করবো। একসাথে আমি 2টা প্রশ্ন এখান থেকে কপি করে নিলাম। ওকে, মানে এইখান থেকে ওএন টিজিই মানে তাদের টিজিইটা কখন, এবং এখানে ইয়ারড্রপ যেই ক্রাইটেরিয়াটা সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন বিস্তারিত দেখিয়ে দিয়েছি। তো আমি এখানে সরাসরি ইংলিশটা যদি সার্চ করি তাহলে কিন্তু এটা বাংলায় হয়ে যাবে, এবং বাংলায় আমি আপনাদেরকে সরাসরি দেখাইতে পারবো। এখানে দেখেন কি বলছে, এইখানে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ওএন টিজিই মানে টিজিই কখন। ওকে, তো এটা কিন্তু তারা উত্তরটা এখানে দিয়েছে, পজ প্রকল্পটি টিজিই এর প্রস্তুতির জন্য একটি নতুন পর্যায়ে রূপান্তরিত হচ্ছে। ওকে, এই পর্যায়টি সময় নেয়, মানে এই যে আর কি টিজিইটা এটার জন্য তারা সময় নেয় আর কি, কারণ আমরা নিশ্চিত করতে চাই যে সবকিছু নিখুঁত আকারে আসে। ওকে, এটা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে যখন নট কয়েন আসছিল এরকম কিন্তু তারা সময় নিয়েছিল, তো সময় নেওয়াটা ভালো, যদি আমাদেরকে তারা ভালো পরিমাণ পেমেন্ট করে সময় নেওয়াটা কিন্তু ভালোই। ওকে, এছাড়াও এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী পোস্টে ছবিতে ইতিমধ্যে দেওয়া হয়েছে, মানে তারা ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত তারা নির্দিষ্ট কোনো সময় তারা জানায়নি যে তাদের টিজিইটা কখন, সেটা তারা নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি, তবে তারা একটু সময় নিতে চাচ্ছে, এটাই তারা কিন্তু বিস্তারিত এখানে বলছে। ওকে, এরপর দেখেন এই যে যেটা সেটা হচ্ছে ইয়ারড্রপের মানদণ্ড কী কী, মানে এখানে ইয়ারড্রপ এলিজিবল ক্রাইটেরিয়া বা এখানে ক্রাইটেরিয়াগুলো কী কী সেটা কিন্তু তারা এখানে জানাইছে। সেটা হচ্ছে দেখেন তারা এখানে কি বলছে, শীঘ্রই একটি বড় আপডেট আসবে। ওকে, মানে তাদের একটা আপডেট আসবে আর কি, সেই আপডেটে তারা বিস্তারিত বলবে যা বিশেষভাবে পজের ওয়েবসাইটের প্রভাবিত করবে, মানে পজের ওয়েবসাইট নিয়ে একটা আপডেট আসবে যেখানে হচ্ছে আর কি মানে এই এলিজিবল ক্রাইটেরিয়া বা এখানে ইয়ারড্রপের বিস্তারিত তারা এখানে আরও বিস্তারিত বলবে আর কি। ওকে, এরপর দেখেন এখানে তারা কি বলছে, এখানে আমরা ইয়ারড্রপ পাওয়ার জন্য মানদণ্ডগুলো রেখে দিব। ওকে, এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা আপডেট আছে, এইখানে এমন একটা কাজ আছে বাধ্যতামূলক কাজ, যেটা যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু কোনো রকম কোনো পেমেন্ট পাবেন না, একদম ডাইরেক্ট নট এলিজিবল হয়ে যাবেন। তারা কিন্তু সেই আপডেটের কথাই কিন্তু এখানে বলছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এইটা একটু আমি আপনাদেরকে দেখাই। আপাতত আমরা নিশ্চিত করতে পারি যে বাধ্যতামূলক মানদণ্ডগুলির মধ্যে একটি হলো ব্যবহারকারীর দ্বারা সম্পন্ন করা অনুসন্ধানের সংখ্যা, সবগুলি নয়, এটা একটু বোঝার একটু বিষয় আছে। এখানে কিন্তু
কিন্তু একটা কুইজের কথা বলা হয়েছে, মানে একটা টাস্কের কথা বলা হয়েছে। ওকে, যে কুইজটা নিয়ে কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং টেলিগ্রাম চ্যানেলে এই আপডেটটা দিয়েছিলাম। এখানে একটা ম্যান্ডেটরি টাস্ক দিছিল, সেই টাস্কটা কি ছিল আমি আপনাদেরকে একটু যদি দেখাই। এইখানে আসার পর এখানে কিন্তু একটা টাস্ক ছিল, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে আর কি এখানে ওয়ালেটগুলো কানেক্ট করতে হবে। এখানে যদি আপনি যে ভিজিট ওয়েবসাইটের মধ্যে চলে যান এখানে, তাহলে আপনি এখানে দেখতে পারবেন বিস্তারিত। মানে এই যে ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই টাস্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা যদি না করেন তাহলে আপনি নট এলিজিবল। এবং এখানে কিন্তু ক্লেমের অপশনটা কিন্তু দিয়ে দিয়েছে, মানে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ক্লেম করতে পারবেন। ওকে, এখন না, সেটা হচ্ছে আপডেট আসার পরে। এবং এইখানে কিন্তু আপনার ওয়ালেটগুলো কানেক্ট করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট টাস্ক। এটা যারা করেন নাই তারা কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন। যদি আপনি এই টাস্কটা এখনো করে না থাকেন তাহলে হচ্ছে আপনি কি করবেন, সরাসরি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে যাওয়ার পর এখানে একটা ভিডিও পাবেন, ওটা দেখে নিন। ওকে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা যদি না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। তারা কিন্তু এই আপডেটের মধ্যে তারা কিন্তু বিস্তারিত বলছে। ওকে, এর মধ্যে হচ্ছে তারা একটাই জানাইছে যে একটাই হচ্ছে ইম্পর্টেন্ট টাস্ক ছিল, সেটা হচ্ছে ওইটা। ওকে, এছাড়া কিন্তু আর ওইখানে কোনো ইম্পর্টেন্ট টাস্ক নাই। আর যেগুলো হচ্ছে তারা সেগুলো হচ্ছে পরে আপডেট জানাবে, তারা কিন্তু সেটাই বলছে। এরপর দেখেন এইখানে আরো দুইটা কোশ্চেন আসছে। এখানে অনেকেই হচ্ছে অনেকের ব্যালেন্সটা কেটে নিছিল, যারা হচ্ছে এই ব্যালেন্সটা আবার ব্যাক আনেন নাই তাদের এখানে পেমেন্ট পাবেন কিনা তারা কিন্তু সেটাও এখানে বলছে। দেখেন আমি আপনাদেরকে এই দুইটা প্রশ্ন যেটা আছে এখানে, এই দুইটা প্রশ্ন একসাথে আমি কপি করব, দেন হচ্ছে এই একসাথেই হচ্ছে এই দুইটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন তারা প্রশ্ন যেটা বলছে, কেন আমি আমার পর্দায় পজের পরিবর্তে কয়লা দেখাইছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই কিছুদিন আগে কিন্তু পজ কয়েনগুলো কেটে নিয়েছিল এবং ওইখানে কয়লার একটা আকার শো করতেছিল। এবং পরবর্তীতে যদিও আমরা এই পজগুলো কিন্তু আবার কিছু টাস্ক কমপ্লিট করার বিনিময়ে কিন্তু ফেরত আনতে পারছিলাম, তো অনেকে হচ্ছে এটা ফেরত আনতে পারে নাই। তারা পেমেন্ট পাবে কিনা সেটা কিন্তু বিস্তারিত এখানে তারা বলছে এবং এটা কেন করছিল সেটা কিন্তু তারা এখানে বলছে। আমরা বুঝি যে আপনার মধ্যে অনেকেই আপনার পজকে কয়লায় পরিণত করার বিষয় খুশি নন, কিন্তু এখনকার জন্য এটি ঠিক তেমনই। মানে এখানে তার কি বলতে চাচ্ছে নিচে দুঃখ আপনি গেলে বুঝতে পারবেন। আমাদের সক্রিয় ব্যবহারকারীদের প্যাসিভ ব্যবহারকারীদের থেকে আলাদা করতে সাহায্য করার ক্ষেত্রে একটি মূল ভূমিকা পালন করেছে। মানে কি অ্যাক্টিভ মেম্বার এবং ইনঅ্যাক্টিভ মেম্বার এই দুইটা কিন্তু আপনার এখানে তারা আলাদা করতে পারছে। যারা হচ্ছে অ্যাক্টিভভাবে কাজ করে তারা তো প্রত্যেকেই হচ্ছে আপডেটটা ফলো করে তাদের আবার ব্যালেন্সগুলো মানে ব্যাক আনতে পারছে, কিন্তু যারা অ্যাক্টিভ না মানে ফেকভাবে জয়েন করছে বা মাল্টিপলভাবে জয়েন করছে তারা কিন্তু অনেকে এটা ফেরত আনতে পারে নাই, তারা কিন্তু নট এলিজিবল, কোনো পেমেন্ট পাবে না। তারা কিন্তু সেটা বিস্তারিত এখানে বলছে। এবং দেখেন তারা বলছে এখানে অংশগ্রহণকারীদের জন্য পুরস্কার বৃদ্ধি করতে পারে, মানে যা আমাদের সক্রিয়ভাবে মানে সক্রিয় মানে অ্যাক্টিভ মেম্বার যারা কাজ করছে তাদেরকে কিন্তু এখানে পুরস্কার বৃদ্ধি মানে বেশি পরিমাণ আপনি পেমেন্ট পাবেন, এরকম কিন্তু তারা বলতে চাচ্ছে। ওকে, এবং অনেকেই দেখা যাচ্ছে যে আপনার এখানে প্রায় দেখা যাচ্ছে 72 মিলিয়ন ইউজারদের মধ্যে এখানে হচ্ছে আপনার প্রায় অর্ধেকের বেশি মানুষ কিন্তু বাদ পড়ে গেছে, মানে নট এলিজিবল হয়ে গেছে। এরপর যে প্রশ্নটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখেন অনেকেই অনেকদিন ধরে প্রশ্ন করতেছিলেন যে আমাদের এখন যেটা আর্নিং করতে দিতেছে এইটা কি আমাদের মেইন টোকেন নাকি এটা কোনো পয়েন্ট। তারা কিন্তু এটা বিস্তারিত বলছে, বা এখানে আমাদের 1 লক্ষ পয়েন্ট সমান সমান কতটা পজ টোকেন দিবে, তাদের কনভার্ট রেশিওটা কেমন হবে তারা সেটাই কিন্তু বিস্তারিত বলছে, বা কিসের উপর নির্ভর করে পেমেন্ট করবে এটাই কিন্তু বিস্তারিত এখন তারা জানাইছে। দেখেন কি বলছে, আমার 1 লক্ষ পজ পয়েন্ট থাকলে আমি কত পজ টোকেন পাবো। ওকে, তার মানে এখন আমরা স্পষ্ট যে আমরা যেটা আর্নিং করছি এটা কিন্তু একটা পয়েন্ট, এটা কিন্তু মেইন টোকেন না। এবার দেখেন তারা এখানে কি বলছে তাদের উত্তরের মধ্যে, পজ পয়েন্টগুলির বিভিন্ন কারণের উপর নির্ভর করে প্রকল্প টোকেনে রূপান্তরিত হবে। এটা কিন্তু কোনো নির্দিষ্টভাবে তারা এটা রেশিও দেয়নি যে আপনার এত পরিমাণ পজ পয়েন্ট থাকলেই আপনি এত পরিমাণ টোকেন পাবেন, এরকমটা কিন্তু তারা নির্দিষ্ট কোনো রেশিও দেয়নি। বুঝতে পারছেন, এইখানে কিসের উপর নির্ভর করে আপনাকে পেমেন্ট করবে সেটা কিন্তু তারা বলছে। দেখেন সমাপ্ত অনুসন্ধানের সংখ্যা, এইখানে কিন্তু আপনার কুইজটার কথা বলা হয়েছে, মানে আপনি যত বেশি কুইজ কমপ্লিট করছেন ঠিক ওইটার উপর নির্ভর করে আপনাকে আলাদা একটা পেমেন্ট দেওয়া হবে। বুঝতে পারছেন, এখানে নির্দিষ্ট কোনো রেশিও তারা কিন্তু দেয়নি। আপনি যত বেশি কুইজ কমপ্লিট করছেন ওইটার উপর নির্ভর করে আলাদা একটা পেমেন্ট আপনাকে করবে। এরপর হচ্ছে পজ রোড ম্যাপের তালিকাভুক্ত প্রকল্পের অংশগ্রহণ। এরপর দেখেন এখানে সক্রিয় রেফারেলসের সংখ্যা, মানে এইখানে হচ্ছে আপনার ওই যে রেফার যদি করে থাকেন সেটার উপর নির্ভর করে আলাদাভাবে আপনাকে কিন্তু পেমেন্ট করবে। যেটা হচ্ছে ভোটের পদক এবং আরও মানে ওইখানে কিছু ভোটের কিন্তু অপশন ছিল, আপনারা জানেন যে 2টা অপশন থাকে এখানে, আপনার যে কোনো একটা ভোট দিবেন আপনি যদি উইন হয়ে থাকেন বা লস করে থাকেন এটার জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে এখান থেকে পেমেন্ট করবে। এবং দেখেন নিচে তারা এখানে আরও বিস্তারিত বলছে, এবং আরও দাবি করার জন্য উপলব্ধ টোকেনগুলির চূড়ান্ত পরিমাণের উপর এই প্রতিটি মেট্রিকের একটি আলাদা প্রভাব থাকবে, মানে আপনার মেইন যতগুলা আর কি পয়েন্ট আছে ওটার উপর নির্ভর করে আপনাকে আলাদা একটা পেমেন্ট দিবে, মানে সব কিছুর উপর নির্ভর করে করে আপনাকে পেমেন্ট দিবে। শুধুমাত্র যে আপনার ওইখানে পয়েন্ট আছে ওটার উপর মানে একটা রেশিও দিয়ে দিবে, এই রেশিওতেই আপনার কনভার্ট হবে, নট কয়েনের মতন এরকমটা কিন্তু না। আর এরকমটা তারা আর কি মানে করলে আমাদের মানে অনেকেই হচ্ছে পেমেন্ট কম পায় অনেকেই বেশি পায়, এটা কিন্তু নির্দিষ্ট থাকে না, মানে এরা যে এরকমটা দিতেছে
যদি একটা নির্দিষ্ট রেশিও দিয়ে দেয় তাহলে কিন্তু মানে সবাই মোটামুটি ভালো একটা এখান থেকে টোকেনই কিন্তু পায়, মানে নট কয়েনে যেমনটা আমরা পাইছিলাম। কিন্তু এরকমভাবে করলে অনেকে দেখা যাচ্ছে কেউ রেফার কম করতে পারছে, কেউ রেফার বেশি করতে পারছে, বা কেউ এখানে টাস্ক কমপ্লিট কম করতে পারছে, কেউ টাস্ক বেশি কমপ্লিট করতে পারছে। তো এইগুলাই কিন্তু একটু ঝামেলা করে।